নমস্কার বন্ধুরা, ভালো লাগা থেকে ভালোবাসার আরেকটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমাদের মিরিকের শেষ দিন। আজ আমরা মিরিক থেকে বেরিয়ে পড়ছি লামহাটার উদ্দেশ্যে। এই বেরোনোর আগে হোমস্টের যিনি অনার ছিলেন, ওনার ছেলের বৌমা, আমরা সবাই মিলে ফটোগ্রাফি সেশন শেষ করে বেরিয়ে পড়লাম আমরা লামহাটার উদ্দেশ্যে। তো মিরিক থেকে লামহাটা যাওয়ারও কিন্তু একই পথ, যে পথে আমরা গতকাল মানেভাঞ্জনের দিকে গিয়েছিলাম। আজও আমরা সেই একই পথে সীমানা হয়ে পশুপতি ফাটক হয়ে তবে আমরা এগিয়ে যাব লামহাটার উদ্দেশ্যে। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তাই আশা করা যায় যে কালকে আমরা যে জ্যামটা পেয়েছিলাম গতকাল, সেই জ্যাম হয়তো আজকে আর থাকবে না। আমরা এই 9টা সাড়ে 9টার সময় বেরোবো। যেতে আপনার মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা কি 3 ঘন্টা হয়তো সময় লাগবে। তো সবাইকে একবার ভালোভাবে নমস্কার করে আর একবার আপনার কুশল বিনিময় করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম लामहाटा उद्देश्य। आ जाइए, आप भी आ जाइए। हाँ जाइए। भाभी कहाँ गई? बहुत अच्छा लगा है, बहुत मतलब शांत एकदम पूरा, बहुत अच्छा है। हाँ, और आपका मंदिर बहुत सुंदर है, मंदिर तो बहुत सुंदर। ठीक है, चलो बाय। আপনাদের প্রথমেই বললাম যে আজকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা যাব ঘুম অবধি, ঘুম থেকে জোর বাংলোর রাস্তা ধরে তারপরে আমরা চলে যাব লামহাটার দিকে। তো লামহাটা যেতে গেলে একটা জঙ্গলের ফরেস্ট আছে, সেই কাকদা ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা চলে যাব লামহাটার উদ্দেশ্যে। তো আজকে যাওয়ার সময় আপনার পশুপতি ফাটক থেকে, কালকে তো প্রচণ্ড জ্যাম ছিল বলে দাঁড়াতে পারেনি, তো আজকে যাওয়ার সময় ইচ্ছা আছে যদি খালি থাকে জায়গাটা তাহলে কিছু কেনাকাটি করব। চলুন দেখা যাক কী হয়, কারণ বৃষ্টি বেশ ভালোই পড়ছে এখানে। মানে কোথাও কোথাও এমনই অবস্থা হচ্ছে যে সামনের কিছু দেখাই যাচ্ছে না। দেখুন, এটা একটা ল্যান্ডস্লাইড জোন। এখানে কিভাবে রাস্তা ভেঙে গেছে। আর তবে এখানে রাস্তার কাজ চলছে ঠিকই, কিন্তু জায়গাটা কিন্তু একটু বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। সাইডটায় ব্যারিকেড দেওয়া রয়েছে, কাজও চলছে। ওই আর কি, প্রচণ্ড সরু, মানে ওদিক থেকে গাড়ি পাস করলে তবে এদিক থেকে গাড়ি যায়। রাস্তাঘাট কোথাও কোথাও যথেষ্ট ভাঙা, কারণ বর্ষা তো আপনার শুরু হয়ে গেছে। তবে বেশিরভাগ রাস্তাই কিন্তু খুব ভালো। চলুন আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা পথ এগিয়ে এসেছি। রাস্তাতেই ইচ্ছা আছে কোথাও একটু দাঁড়িয়ে চা বা একটু ব্রেকফাস্ট, কেক, বিস্কিট এসব কিছু খেয়ে নেব, কারণ যখন সকালবেলা বেরিয়েছি তখন কিছু খাওয়া হয়নি। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, যেহেতু লামহাটা একটা অফবিট প্লেস, তো আমাদের যিনি আর কি হোমস্টে যিনি বুক করে দিয়েছেন, উনি বলেছিলেন যে 300 মিটার রাস্তা খুবই খারাপ, বাম্পি রোড। তো সেই জন্য আমার হাজব্যান্ড রিস্ক না নিয়ে, যাতে গাড়ির লোড বেশি না থাকে, সেই জন্য ছেলেকে আর অর্ঘ্যকে দুজনকে মিরিক থেকে ওখানে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, যেটা আপনার জোর বাংলো অবধি যাবে। জোর বাংলো থেকে ওরা কিছু একটা গাড়ি করে তারপরেতে লামহাটা চলে যাবে। জোর বাংলো থেকে লামহাটা খুব একটা বেশি নয়, তবে ওরা চলে যাবে, যেতে পারবে আর কি হেঁটে গাড়ি করে। তো সেই জন্য ওদেরকে দেওয়া হয়েছে। দেখুন পাশটা ভীষণ সুন্দর লাগছে। আমরা আপনাদের সাথে গল্প করতে করতেই ঢুকে এসেছি আপনার তাগদা ফরেস্টের উদ্দেশ্যে। তাগদা ফরেস্টের মুখেই কিন্তু চেকপোস্ট রয়েছে, সেখানে আপনাকে কি গাড়ি, মানে কোথা থেকে আসছেন, আপনার লাইসেন্স আছে কি না, এই সমস্ত জিজ্ঞেস করছিল। আমাদের তবে কোনো ডকুমেন্টস দেখতে চাইনি, কারণ দেখে মনে হয়েছে, যেহেতু জ্যাক ছিল, যাই হোক, দেখে ওনাদের মনে হয়েছে যে ফ্যামিলি পারসন, তো সেই জন্য আমাদের সেরকম কোনো এনকোয়ারি হয়নি। শুধু ওইটুকুই জিজ্ঞেস করেছিলেন যে লাইসেন্স আছে কি না আর কোথা থেকে আমরা আসছি, ব্যাস জেনেই আমাদের ছেড়ে দিয়েছেন। তাগদা ফরেস্টের ভেতর দিয়ে একদিকে যেমন সবুজ আপনার পাহাড়, সেরকমই আর একদিকে হচ্ছে খাদ। আর মেঘ দেখলেনই তো কি সুন্দর বলুন তো, মেঘ জমে রয়েছে, যেন ঠিক মনে হচ্ছে মেঘের রাজ্যে বেড়াতে এসেছি আমরা। যত আমরা এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে এত জোর বৃষ্টি আসছে যে কি বলবো। বৃষ্টিতে পুরো একদম মানে চারিদিক কিছু দেখা যাচ্ছে না, এরকমও মানে এমন মেঘ ঢুকে যাচ্ছে ভেতরে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের গাড়িটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না। ক্যামেরাতে হয়তো অতটা ভালো না এলেও যদি সত্যিকারের মানে সামনাসামনি দেখেন, তাহলে দেখুন এখানে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে যে দূরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো হেজি একদম।
তবু আস্তে 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 এইসব রাস্তায় তো বেশি জোরে গাড়ি চালানোটা ঠিক নয়, তো যাই হোক ও ভালো করেই কন্ট্রোল করে আমরা এগিয়ে যাচ্ছি লামহাটার দিকে। লামহাটা একটি অবভিয়াস প্লেস আপনার নর্থ বেঙ্গলে, কিন্তু এর সিনিক বিউটি কিন্তু দুর্দান্ত। তবে আজ কিন্তু আমরা একটা ডেডলি এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে আমাদেরকে গিয়ে। আমাদের যতটা সুন্দর আমাদের হোমস্টেটা লেগেছে, তার আগে যাওয়ার সময় কিন্তু মৃত্যু যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু এক্সপিরিয়েন্স না করলে বোঝাই যেত না। গাড়ি আমাদের যখন আমরা নিচে নামছি, আমাদের যিনি মানে হোমস্টে বুক করে দিয়েছিলেন, মানে যার হোমস্টেতে আমাদের যাওয়ার কথা ছিল, তার হোমস্টেতে তিনি আমাদের ব্যবস্থা করতে পারেননি লাস্ট মোমেন্টে, যেটা আমাদের গতকাল জানিয়েছেন উনি। তো উনি বললেন ওনার হোমস্টেতে কিছু কাজ চলছে, সেই জন্য উনি আমাদেরকে হোমস্টেতে থাকতে দিতে পারছেন না। তো ওনার পেছনেই নাকি ওনার একটা প্রপার্টি আছে, তো সেই হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা করে দেবেন। সেটা হচ্ছে সেরেনিটি হোমস্টে, আর এটা হচ্ছে আমাদের হোমস্টের ঠিক পেছন দিকটা। এই যে রাস্তাটা দেখছেন একদম খাড়া, এটা রাস্তাই নয় অ্যাকচুয়ালি, এটা মানে পায়ে হেঁটে নামার রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি নেমেছে প্রায় 1.5 কিলোমিটার। এরকম খাড়া রাস্তা আর এরকমই খারাপ রাস্তা, মানে একদম দেখুন সামনেটা গিয়ে আর কিছু নেই, ওখানটা পুরোটা খাদ। আর আমাদের যেহেতু আর্টিকা গাড়ি, এইসব রাস্তায় হয় আপনার ছোট গাড়ি, আর না হলে যেগুলো বড় চাকার গাড়ি, যেমন ধরুন বোলেরো, স্করপিও বা মাহিন্দ্রার যে জিপগুলো রয়েছে, সেই সব গাড়ি চলার জন্য এই সমস্ত রাস্তা। আর্টিকা ভীষণ সফিস্টিকেটেড গাড়ি, তো এইসব গাড়ি রাস্তার জন্য কিন্তু আর্টিকা নয়। আমরা যখন নামছিলাম রীতিমতো ভয় লাগছিল, কারণ আপনারা দেখছেন আমার আঙুলটা ক্যামেরার সামনে চলে আসছে বারবার, কারণ আমি হেঁটে আমরা নামতে পারছি না, এমন অবস্থা হয়েছিল। সেই সময় আমরা যখন যাচ্ছিলাম প্রথম দিন, সেই দিন কিন্তু যথেষ্ট ভয় করছিল। গাড়িটা পুরো যেন মানে ও বলে হয়তো খুব ভালো গাড়ি চালায় বলে, ওর খুব এক্সপিরিয়েন্স আছে বলে আমরা হয়তো সেদিনকে মানে ও ভালোভাবে নামাতে পেরেছিল। কিন্তু বিশ্বাস করুন, তারপরে যে 3টে রাত আমরা ওখানে ছিলাম না, আমরা ঘুমোতে পারিনি যে গাড়িটা আমরা ওঠাবো কি করে। লোডেড গাড়ি, এরকম এত মালপত্র নিয়ে এরকম লম্বা গাড়ি এই রাস্তায় ঘোরানোটা ভীষণ বাজে ব্যাপার। কিভাবে রাস্তাটা ভেঙে গেছে, কিভাবে বোল্ডার পাতা রয়েছে, পুরোপুরিভাবে আমাদের মিসগাইড করা হয়েছিল। তাই আপনাদেরকে সবাইকে বলবো, যদি কোনো অফবিট প্লেসে বা যে কোনো জায়গায় আপনারা যদি কোথাও যান, অ্যাটলিস্ট রাস্তা সম্পর্কে ভালোভাবে ধারণা করে নেবেন। দেখুন কিরম খাড়াই রাস্তা, পায়ে হেঁটে চলাও ভীষণভাবে মানে রিস্কের ব্যাপার। সেখান দিয়ে আপনার আর্টিকা গাড়ি নিয়ে যাওয়া, মানে ওখানকার লোকাল ড্রাইভার বলছে যে এই সব রাস্তা কিন্তু আর্টিকা গাড়ির জন্য নয়, আপনারা কেন এসেছেন, আপনাদেরকে রীতিমতো মিসগাইড করা হয়েছে। তবে আমরা যে হোমস্টেতে ছিলাম, আমাদের মানে পরের যিনি আমাদেরকে যেখানে রেফার করা হয়েছিল, তো ওনারা যথেষ্ট আমাদের সাথে কোঅপারেট করেছিলেন। কিন্তু তাও জানেন তো, মানে গাড়িটা কিন্তু এই রাস্তাতে গিয়ে রীতিমতো কিন্তু ড্যামেজ হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি ছিল। যাই হোক, হয়তো ওর হাতে ছিল বলে ভালোভাবে আমাদেরকে পৌঁছে দিয়েছে, কিন্তু প্রচণ্ড টেনশানে আছি আমরা, প্রচণ্ডভাবে টেনশানে আছি। যেদিন উঠবো ভগবানের কাছে প্রার্থনা করি সেদিন যেন ভালোভাবে গাড়ি মালপত্র আমরা সবাই যেন ওপরে অবধি পৌঁছে যাই। দেখুন রাস্তাগুলো কিভাবে ভেঙেছে, কত বড় বড় গর্ত। এই রাস্তা দিয়ে আর্টিকা গাড়ি কিন্তু একদমই যাওয়ার রাস্তা কিন্তু এটা নয়। ওখানকার যে প্রশাসন রয়েছে, আমরা যে হোমস্টেতে ছিলাম তার পাশেই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অফিস, কেউ কোনো রকম কাজই করে না। রাস্তা এরকম বহু বছর ধরে পড়ে আছে। আমরা না হয় 2-3 দিনের জন্য বেড়াতে গেছি, কিন্তু যারা ওখানকার রেগুলার মানে লোকজন আর কি, স্থানীয় বাসিন্দা, তাদের কতখানি কষ্ট করে তারা যাতায়াত করে সেটা ভাবলেই কিন্তু শিউরে উঠি। রীতিমতো মানে কসরত করে আমাদের নামতে আমাদের 40 মিনিট টাইম লেগেছে, নামতে শুধু 40 মিনিট টাইম লেগেছে। আর পা পুরো ব্যথা, সারাক্ষণ পা আপনার একদম ইনক্লাইন পজিশনে রয়েছে, কোনো সময় পা আপনার স্ট্রেট থাকবে না, পা রীতিমতন ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে এরকম বোল্ডার, এরকম বড় বড় গর্ত, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝানো যাচ্ছে, এরকম বড় বড় গর্ত দিয়ে সত্যি খুব টাফ সিচুয়েশন ছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আপনাদের আবার একটা নতুন জায়গায় নিয়ে যাব, যে আমরা লামহাটা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আজকে গিয়ে মোটামুটি আমরা এখন দেখি কি করা যায় না করা যায়, একটা ব্যবস্থা তো করতেই হবে।
তো যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এইরকম রাস্তাতে যদি আপনারা যান কোনো জায়গায়, একবার দয়া করে আপনারা কিন্তু রাস্তার কন্ডিশনটা একবার ভালো করে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তাহলে আজকে এই অবধি। কালকে আমাদের প্ল্যান আছে লামহাটা থেকে দার্জিলিং যাব, তবে আগে গিয়ে দেখতে হবে গাড়িতে তলায় কোথাও কিছু লেগেছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। এই গাড়ি নিয়ে আর দার্জিলিং যাওয়া যাবে না, এখানকারই কোনো লোকাল গাড়ি করেই আমাদেরকে যেতে হবে দার্জিলিং, কারণ এই গাড়ি ওপরে ওঠানো মানে বিরাট রিস্কি ব্যাপার। তো যেদিন আমরা ফিরবো সেদিনই একেবারেই গাড়ি ওপরে উঠবে, নাহলে আর এখান থেকে গাড়ি বের করা কিন্তু যাবে না। একবার দেখতে হবে ওইদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গাড়ি যায় কিনা। তবে সেই রাস্তা নাকি এখানকার লোকাল লোকেরাই বলছিলেন যে সেই রাস্তা নাকি আরও খারাপ, মানে এইরকম বোল্ডার পাতা রাস্তা ওইখানটা বেশিটাই ওখানটা ওরকম বোল্ডার পাতা রাস্তা রয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই রাস্তা সম্পর্কে বা জায়গা সম্পর্কে কোনো মতামত থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকে আসি তাহলে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।